Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a great time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is present indefinite tense. Actually আজকের ভিডিওতে আমরা present indefinite tense এর আরো কিছু গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব. So let's get started with this topic. Present indefinite tense এর আরো একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে যে যদি কোনো সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয় তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। যদি কোনো সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয় তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আরো একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে যে যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট এর পরে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত থাকে তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। I repeat, যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট এর পরে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত থাকে তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে যে যদি কোনো সেন্টেন্সে অফেন, usually, sometimes, regularly, on Fridays, on Sundays, twice a year, every day, every week, every night, generally, normally, frequently, occasionally, daily, always, once a year, once a week, every now and then ইত্যাদি উল্লেখ থাকে তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। নাও দ্য ফার্স্ট এক্সাম্পল ইজ ইউ আর ক্রেজি। এই সেন্টেন্সের সাথে ইউ হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেজন্য এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপরে সেন্টেন্সটা হচ্ছে কুকিং ইজ মাই ফেভারিট হবি, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কারণ কুকিং হচ্ছে সাবজেক্ট আর ইজ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। The next one is I am happy today. এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কারণ আই হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে সাবজেক্টের উপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকার কারণে সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপরে সেন্টেন্সটা হচ্ছে আই লাইক টু কিপ আপ উইথ ওয়ার্ল্ড ইভেন্টস, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কারণ আই হচ্ছে সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপরটা হচ্ছে আই এম স্টুডেন্ট, আই হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেজন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপরে সেন্টেন্সটা হচ্ছে দে আর হিয়ার, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কারণ দে হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপর সেন্টেন্সটা হচ্ছে শি ইজ দ্য ফার্স্ট গার্ল ইন দ্য ক্লাস, শি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেজন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপর হচ্ছে গিয়ে মানকিজ ইট বানানাস, মানকিজ হচ্ছে সাবজেক্ট আর ইট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেজন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপর সেন্টেন্সটা হচ্ছে হি ওয়ান্টস ইউ টু কল হিম ব্যাক, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কারণ হি হচ্ছে সাবজেক্ট, ওয়ান্ট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অথবা সাবজেক্টের পরে ভার্বের সাথে মানে ওয়ান্টের সাথে এস বা ইএস যুক্ত আছে, সেজন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপর সেন্টেন্সটা হচ্ছে শি ইজ অ্যান অথর, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কারণ শি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকার কারণে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপরটা হচ্ছে আই লিভ ইন অস্ট্রেলিয়া, আই হচ্ছে সাবজেক্ট, লিভ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেজন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপরে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স রানী লিভস ইন এ ভিলেজ, রানী হচ্ছে সাবজেক্ট আর লিভ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অথবা সাবজেক্টের পরে ভার্বের সাথে মানে লিভের সাথে একটা এস অতিরিক্ত আছে, সেজন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপর হচ্ছে আই রাইট মাই হোমওয়ার্ক, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আই হচ্ছে সাবজেক্ট, রাইট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপরটা হচ্ছে অফিস ওপেন্স, অফিস হচ্ছে সাবজেক্ট, ওপেন হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অথবা ওপেনের সাথে অতিরিক্ত এস যুক্ত আছে, সেজন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপরটা হচ্ছে ইট রেইনস হেভিলি, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কারণ ইট হচ্ছে সাবজেক্ট, রেইন হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অথবা রেইনের সাথে অতিরিক্ত এস যুক্ত আছে, সেজন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপর সেন্টেন্সটা হচ্ছে শিহাব ইউজুয়ালি কামস বাই বাস, শিহাব হচ্ছে সাবজেক্ট, কাম হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অথবা সাবজেক্টের পরে ভার্বের সাথে মানে কামের সাথে একটা অতিরিক্ত এস আছে, সেজন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপর হচ্ছে এভরিডে শি প্লেস উইথ আর ফ্রেন্ড, শি হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অথবা প্লের সাথে এস যুক্ত আছে, অথবা এই সেন্টেন্সটাতে এভরিডে থাকার কারণে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপর হচ্ছে আই অলওয়েজ লাভ ডগস, আই হচ্ছে সাবজেক্ট, লাভ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেজন্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অথবা অলওয়েজ আছে। তারপর হচ্ছে গিয়ে হি গোজ টু স্কুল রেগুলারলি, রেগুলারলি আছে। তারপর হচ্ছে হি হচ্ছে সাবজেক্ট, গু হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অথবা গুয়ের সাথে ইয়েস যুক্ত আছে, সেজন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপরটা হচ্ছে হি অলওয়েজ ডিস্টার্বস মি, হি হচ্ছে সাবজেক্ট, ডিস্টার্ব হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অথবা ডিস্টার্বের সাথে অতিরিক্ত এস আছে, সেজন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অথবা এই সেন্টেন্সটাতে অলওয়েজ আছে,
সেজন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপরে সেন্টেন্সটা হচ্ছে হি অফেন সুইমস ইন দ্য রিভার, হি হচ্ছে সাবজেক্ট, সুইম হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অথবা সুইমের সাথে অতিরিক্ত এস যুক্ত আছে, অথবা এই সেন্টেন্সের সাথে অফটেন আছে, সেই জন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপর সেন্টেন্সটা হচ্ছে হি ডাজ নট কাম হিয়ার এভরিডে, এই সেন্টেন্সটাতে আছে এভরিডে। তারপর হচ্ছে হি হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ডু নট অথবা ডাজ নট থেকে ডাজ নট, তারপর হচ্ছে কাম হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেই জন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপর সেন্টেন্সটা হচ্ছে দ্য মুন গিভস আস লাইট এভরি নাইট, এভরি নাইট থাকার কারণে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অথবা দ্য মুন হচ্ছে সাবজেক্ট আর গিভ হচ্ছে অথবা দ্য মুন হচ্ছে সাবজেক্ট এবং গিভ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অথবা দ্য মুন হচ্ছে সাবজেক্ট এবং গিভের সাথে একটা এস যুক্ত করা আছে, মানে সাবজেক্টের পরে ভার্বের সাথে অতিরিক্ত এস বাই এস যুক্ত আছে, সেই জন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপরে সেন্টেন্সটা হচ্ছে হেভি রেইনফল অফেন কজেস ফ্লাডস, তো অফেন থাকার কারণে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অথবা হেভি রেইনফল হচ্ছে সাবজেক্ট আর কজ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অথবা কজের সাথে অতিরিক্ত এস যুক্ত আছে, সেই জন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপর সেন্টেন্সটা হচ্ছে ট্রুথ অলওয়েজ রিংস ইন দ্য ওয়ার্ল্ড, তো অলওয়েজ থাকার কারণে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অথবা ট্রুথ হচ্ছে সাবজেক্ট আর রিং হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অথবা রিংয়ের সাথে একটা এস যুক্ত আছে, সেই জন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপরে সেন্টেন্সটা হচ্ছে শি অলওয়েজ রাইটস ইন দ্য মর্নিং, শি হচ্ছে সাবজেক্ট, রাইট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেই জন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অথবা রাইটের সাথে এস যুক্ত আছে, সেই জন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অথবা সেন্টেন্সটাতে অলওয়েজ থাকার কারণে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপরে সেন্টেন্সটা হচ্ছে এভরিডে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এভরিডে থাকার কারণে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অথবা আই হচ্ছে সাবজেক্ট, গেট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেই জন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপর সেন্টেন্সটা হচ্ছে আই ইউজুয়ালি ওয়ার্ক অ্যাট 6 AM, তো ইউজুয়ালি থাকার কারণে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অথবা আই হচ্ছে সাবজেক্ট, ওয়ার্ক হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেই জন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপর সেন্টেন্সটা হচ্ছে আই অলওয়েজ ওয়াচ দ্য মুভিজ, তো অলওয়েজ থাকার কারণে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অথবা আই হচ্ছে সাবজেক্ট, ওয়াচ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেই জন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপর সেন্টেন্সটা হচ্ছে শি অকেশনালি রাইটস টু মি, অকেশনালি থাকার কারণে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অথবা শি হচ্ছে সাবজেক্ট, রাইট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অথবা শি হচ্ছে সাবজেক্ট এবং সাবজেক্টের পরে ভার্বের সাথে মানে রাইটের সাথে একটা এস যুক্ত আছে, সেই জন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপর সেন্টেন্সটা হচ্ছে হি সামটাইমস অ্যাক্টস ফুলিশলি, তো সামটাইমস থাকার কারণে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অথবা হি হচ্ছে সাবজেক্ট আর অ্যাক্ট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অথবা অ্যাক্টের সাথে একটা অতিরিক্ত এস যুক্ত আছে, সেই জন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপর সেন্টেন্সটা হচ্ছে ইট অলওয়েজ হ্যাপেন্স ইন দ্য, তারপর সেন্টেন্সটা হচ্ছে ইট অলওয়েজ হ্যাপেন্স ইন উইন্টার, অলওয়েজ থাকার কারণে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অথবা ইট হচ্ছে সাবজেক্ট আর হ্যাপেন হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অথবা ইট হচ্ছে সাবজেক্ট তারপরে ভার্বের সাথে হ্যাপেনের সাথে একটা এস যুক্ত আছে, সেই জন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপর সেন্টেন্সটা হচ্ছে মুসলিমস গো টু মস্কো অন ফ্রাইডেজ থাকার কারণে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অথবা মুসলিমস হচ্ছে সাবজেক্ট এবং গো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেই জন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। So this is actually the sentences that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. All the best of luck. Goodbye.